নমস্কার সবাইকে, আমি মন অ্যান্ড ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, আর তোমরা হয়তো ভাবছো যে রেডি হয়ে কোথায় যাচ্ছে কি, তাই তো? তো আমি যাচ্ছি আমাদের লামডিংয়ের, আজ থেকে শুরু হচ্ছে শীতলা মায়ের পুজো, বসন্ত মেলা, তো সেখানেই যাচ্ছি। আর আজকের থেকে আজ হচ্ছে মায়ের অধিবাস, কাল থেকে পুজো শুরু। আর আমাদের এই পুজো পুরো 8 দিন হয়, এবং আমাদের লামডিংয়ে যে শীতলা মায়ের পুজো হয় সেটা হয়তো ভারতের মানে সবচেয়ে বড় এবং বিখ্যাত শীতলা মায়ের পুজো। কারণ এরকম পুজো মানে আমাদের লামডিংয়ে যেভাবে হয় পুজোটা, শীতলা মায়ের পুজোটা করা হয়, এরকম পুজো আর কোথাও আমি দেখিনি। তো তোমরা হয়তো দেখতে পারবে আমার ব্লগে, তোমাদেরকে দেখানোর জন্যই বেসিক্যালি ব্লগটা করা। আমি ওখানে যাব। আমাদের এখানের ভিড়, কি পরিমাণে ভিড়, প্রচুর ভিড় হয়। লামডিং আমাদের আসামের তো লোকজন আসেই, আর আসাম তথা আসামের বাইরেরও প্রচুর লোকজন এখানে আসে। বসন্ত মেলা, শীতলা মায়ের পুজো, তো সব মিলিয়ে মানে দারুণ একটা ব্যাপার। আর আমাদের লামডিংয়ের লোকজন যারা আছে, মানে আমরা যারা আছি, আমরা যেমন দুর্গাপুজোর আগে খুব এক্সাইটেড থাকি, পুজোর শপিং করব, এটা কিনবো ওটা কিনবো, সেম আমাদের জন্য কিন্তু শীতলা মায়ের পুজোটাও একটা সেকেন্ড দুর্গাপুজো বলতে পারো। কারণ আমরা সেমভাবে দুর্গাপুজোর জন্য যতটা এক্সাইটেড থাকি, আমাদের এখানে শীতলা পুজোর জন্য আমরা সেমভাবে এক্সাইটেড থাকি। কারণ 8 দিনের পুজো, ভাবতে পারছো কি দারুণ ব্যাপার। তার মধ্যে বসন্ত মেলা, মানে বিরাট একটা জমজমাট ব্যাপার। তো তোমরাও সব কিছু দেখতে পারবে। আজ হচ্ছে মায়ের অধিবাস, কাল থেকে পুজো স্টার্ট হবে। কাল মঙ্গলবার, কাল থেকে শুরু হবে, নেক্সট মঙ্গলবারে শেষ হবে, মানে পুরো 8 দিন। আর আজকে মায়ের মূর্তি ওপেনিং করা হবে। আর কলকাতার থেকে আসছে অনন্যা চক্রবর্তী, বাউল সঙ্গীত শিল্পী, তো উনি আসছেন। ওনার গানের সন্ধ্যা থাকবে আজকে, খুব সুন্দর প্রোগ্রাম আছে। তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি, একে একে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর কতটা ভিড় হয় কালকের থেকে তো হবেই, আজকেই যে কতটা ভিড় হবে সেটাও তোমরা দেখতে পারবে আমার ব্লগে। তো তোমরা কিন্তু কেউ স্কিপ না করে মনোযোগ সহকারে একদম ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করছি আজকের পুরো ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, সো কেউ স্কিপ করবে না একদম। তো ওখানে চলো, যাওয়ার পরে একে একে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, সমস্তটা দেখাবো। আর এই যে দেখো ভার্গবী, হাই বলো মা। হাই, বলো কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? দেখো আমি রেডি হয়েছি, দেখো আমি রেডি হয়েছি, পুজোতে যাব। তো চলো ওখানে যাই, গিয়ে একে একে সমস্তটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু একদম স্কিপ না করে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আর আজকে যেহেতু মায়ের সেই মায়াবী মুখ দেখতে পারবো, তো যেটার জন্য ওয়েট করে আছি, কারণ পর্দা দিয়ে ঢাকা থাকে সেটা। দাঁড়াও মামা, কথা বলছি, বলো। যদি স্কিপ না করো, হ্যাঁ, স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা এখান থেকে 3 জনে বেরোবো। আর রাস্তাতে আমার মা আর টাপুর আছে, তো ওদেরকে রাস্তা থেকে আমরা একসাথে, মানে সবাই মিলে একসাথে চলে যাব। ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। তো চলো এখন বেরোচ্ছি। আর এই যে মাও রেডি হয়ে গেছে, এই যে। আর এই হচ্ছে ভার্গবী, তো দেখেছো তোমরা, তোমাদের সাথে কথা বলেছে, হাই বলে দিয়েছে। আর রাস্তাতে মা আর টাপুর আছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা।
তো চলো, আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এবং এই হচ্ছে মন্দিরের মেন গেট, মানে ফার্স্ট গেট আর কি। এখনও কাজ চলছে। এদিকে দেখো অনেকগুলো ধাবা, রেস্টুরেন্ট এগুলো খোলা হবে, সেগুলোরই কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো আমাদের লামডিং স্টেশন থেকে কিন্তু মায়ের মন্দিরটা খুব একটা বেশি দূর নয়। মানে যারা আগে এসছো ওরা তো জানবে, এবং যারা কখনো আসোনি তাদের একটু হেল্প হবে, তার জন্যই বললাম। তো খুব একটা বেশি দূর নয়। যদি অটো নিয়ে আসো তাহলে তো খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে, এবং যদি হেঁটে আসো তাহলে হয়তো 10 কি 15 মিনিটস লাগবে। এবার দেখো তোমরা ডেকোরেশনগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো, আর চারিদিকটা মানে একদম মনে হচ্ছে দীপাবলির মতো আলোকিত হয়ে আছে। গাইস, যদি তোমরা এই ভিডিওটিতে অলরেডি ক্লিক করে নিয়েছো তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটি অ্যাট লাস্ট অবধি অবশ্যই দেখবে, কেউ স্কিপ করবে না। আজকের ব্লগটি কিন্তু অনেকই স্পেশাল হতে চলেছে, বিকজ আজ শীতলা পুজোর ওপেনিং সেরেমনি। এবং এখানটায় দেখতে পাচ্ছ বিভিন্ন পুজোর সামগ্রীর দোকান রয়েছে এখানে। তোমরা যারা বাইরের থেকে আসবে, যদি তোমরা সঙ্গে করে কিছু পুজোর সামগ্রী নিয়ে নাও আসো তো কোনো টেনশন নেই, এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। এই দোকানগুলোতে গেলে তোমাদেরকে একটা কুলোর মধ্যে পুজোর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দেবে, তোমরা ডাইরেক্ট মায়ের মন্দিরে গিয়ে পুজো করতে পারবে, আর কোনো টেনশন নেই। আর এই হচ্ছে মায়ের মন্দিরের এন্ট্রি গেট। দেখতে পাচ্ছ কি সুন্দর করে ডেকোরেট করেছে, কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভিতরে যাচ্ছে, মা ওরাও যাচ্ছে। তো চলো সবার সাথে সাথে আমরাও মায়ের মন্দিরে যাই, মন্দিরে গিয়ে মায়ের দর্শন করি এবং তোমরাও দর্শন করবে। তো চলো। চলো চলো, এখন আমরা মায়ের মন্দিরের একদম কাছেই চলে এসেছি। এবং এখানে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, দেখো তোমরাই একটু জাস্ট দেখে নাও কতটা ভিড় হয়েছে। এবং এখানে প্রচুর পুলিশ প্রশাসনও রয়েছে, কারণ ওই তো সবাইকে একটা মেনটেন করার ব্যাপারও আছে। এত লোকজনের ভিড় হয়েছে, আর এত বড় 8 দিনের পুজো, তো পুলিশ প্রশাসন ছাড়া তো পুজো কমিটির পক্ষে কোনোভাবেই সব কিছু মেনটেন করা পসিবল হবে না, তাই না? আজকের এতটা ভিড়, মানে ওপেনিং সেরিমনিতে এতটা ভিড়, তো ভাবো তোমরা আরও 8 দিন বাকি আছে, তো কাল থেকে কতটা ভিড় হতে পারে সেটা তোমরা জাস্ট ইমাজিন করতে পারবে না। তোমাদেরকে আমি বলেছিলাম ভিডিওর শুরুতেই যে আমাদের এখানে শীতলা মায়ের পুজো মানে কি বলবো তোমাদেরকে, ওয়ার্ল্ড বিগেস্ট শীতলা মায়ের পুজো হয়। সো আই থিঙ্ক আমি তোমাদেরকে বুঝাতে এবং দেখাতে পেরেছি, কারণ আজকের ভিড়টা দেখেই তোমরা বুঝতে পেরেছো। গাইস, শীতলা পুজোর বিষয়ে তোমাদেরকে কি আর বলবো, যাই বলবো কম হবে। আমাদের লামডিংবাসীরা জানে, আসামের লোকজনরাও জানবে, এবং অল ওভার ইন্ডিয়া জানে, বিকজ এটা হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট শীতলা পুজো। আজ যেহেতু ওপেনিং সেরিমনি, সো আমি কিন্তু অনেকটাই এক্সাইটেড। কি তোমরাও কি আমার মতোই এক্সাইটেড? কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু মায়ের মন্দিরে এসে পৌঁছে গেছি, আর এখানে দেখো সব কিছু প্রিপারেশন চলছে, আর কিছুক্ষণের মধ্যেই আমার সাথে সাথে তোমরাও মায়ের দর্শন পাবে। আসলে কি বলতো, এখানে এসে এত লোকজনের ভিড় দেখে প্রথমেই তো আমার মাথায় হাত। ওরে বাবা, আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব কিভাবে, কারণ একেই তো প্রচণ্ড গরম পড়েছে, তার মাঝে লোকজনের এত ভিড়, মানে গরমটা ডাবল গরম হয়ে গেছে। আর যেটা মেইন রিজন ছিল মন্দিরের ভিতরে যাওয়ার, সেটা হলো একদম যদি সামনে যেতে না পারি তাহলে এত দূর থেকে সব কিছু ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পারবো না, এবং তোমাদেরকেও দেখাতে পারবো না। আর আমি নিজেও চাইছিলাম যে মাকে একদম কাছের থেকে দেখতে, সামনের থেকে মায়ের মিষ্টি মুখটা দর্শন করতে। তার জন্যই ভাবছিলাম যে মন্দিরের ভিতরে কিভাবে প্রবেশ করব। বাট একটা কথা কি বলো তো, মায়ের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব, কি তাই তো? ঠিক বললাম না? তো আমার ক্ষেত্রেও সেম সেটাই হয়েছে, কারণ আমিও 1 পা 2 পা করে আস্তে আস্তে ঠিক মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, এবং একদম মায়ের কাছাকাছি ছিলাম। আর আমি সামনের থেকেই মায়ের দর্শন করেছি, এবং তোমাদেরকেও কিন্তু অবশ্যই দর্শন করিয়েছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তোমরাও মায়ের মিষ্টি মায়াবী মুখটা একদম কাছের থেকেই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে এবং দর্শন করতে পারবে। এদিকটাতে দেখো সমস্ত প্রিপারেশন কমপ্লিট। দেখো এখানে একটা রেড কালারের ফিতে বাঁধা আছে, তো এই ফিতেটা কাট করার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরের পর্দাটা সরানো হবে, এবং মায়ের অপরূপ সুন্দর মুখটা আমরা সবাই দেখতে পাবো, মাকে দর্শন করতে পারবো। সো প্লিজ কেউ স্কিপ না করে সাথে থাকো। 1 2
ট্রি, জাস্ট দেখো তোমরা নিজের চোখে। সত্যি এই যেন এক অপূর্ব মনোরম পরিবেশ, এবং এখানে এসেই না মনটা বেশ শান্ত হয়ে গেল। চলো এবার তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে দিই। এই শীতলা মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই যে এই শীতলালয় গেস্ট হাউসটা। তোমরা অনেকেই আছো যারা বাইরের থেকে আসো, প্রচুর ভক্তরা আসো বাইরের থেকে মায়ের পুজো দিতে, মায়ের দর্শন করতে, মায়ের মন্দির দেখতে, এবং তার সাথে সাথে বসন্ত মেলা এনজয় করতে। সো তোমরা যারা বাইরের থেকে আসো এবং অনেকেই হয়তো ভাবো যে রাত্রে থাকবো কোথায়, তো তোমাদের জন্য কিন্তু আর কোনো টেনশনের কারণ নেই। মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই শীতলালয় গেস্ট হাউসটা। তো তোমরা চাইলে এখানে রুম বুক করে রাত্রে থাকতে পারো। তো রুম বুক করার জন্য তোমরা কিন্তু অবশ্যই কমিটি মেম্বারের সাথে যোগাযোগ করতে লাগবে। কমিটি মেম্বারের সাথে যোগাযোগ করে তোমরা এখানে রুম বুক করে রাত্রে কিন্তু আরামসে থাকতে পারো। সো তোমাদের কিন্তু আর রাত্রে থাকা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এই মায়ের মন্দির কিন্তু ভীষণই জাগ্রত মন্দির। বলা হয় এই মন্দিরে যদি কেউ মন থেকে কিছু চায় তাহলে মা তাকে কখনো ফেরান না। তাই তো এই মন্দিরে এত দূর দূর থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে মায়ের দর্শন করতে। এখানে যে দেবীর মূর্তিটা রয়েছে তা কিন্তু পুরোটা ফাইবারের তৈরি। লামডিং আসামের মা শীতলার বহু পৌরাণিক কাহিনী রয়েছে, সেগুলো না হয় তোমাদেরকে আমি পরে কোনো একদিন অন্য কোনো ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু জানাবো তোমাদেরকে। তোমরা মায়ের মিষ্টি মুখটা দেখেছো তো? সত্যি মায়ের মুখের দিকে তাকালে না চোখ সরানোই যায় না, মনে হয় যেন এক দৃষ্টিতে শুধু মায়ের দিকেই তাকিয়ে থাকি, এক অপূর্ব মায়াবী মুখ। তো এখানে ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছে এবং সাথে চলছে মায়ের আরতি। ভীষণই ভালো লাগছে দেখতে, খুবই একটা সুন্দর পরিবেশ। এবং মায়ের আরতি শেষ হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে বসন্ত মেলাটা যেখানে হবে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এবং তার সাথে সাথে অর্পিতাদি যেখানে গান গাইবে, কারণ আজকে তো তোমাদেরকে বলেছি অর্পিতাদির গানের সন্ধ্যা আছে, তো সেই জায়গাটাও তোমাদেরকে একটু দেখাবো, সাথে অর্পিতাদিকেও দেখাবো। তো তোমরা কিন্তু সঙ্গে থেকো। আচ্ছা, মায়ের মন্দির তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমি সাজেস্ট করব যে যারা এখনও এই মন্দিরে আসোনি, এরকম হয়তো অনেকেই আছো যে লামডিংয়ের আশেপাশেই থাকো অথচ এখনও এই মন্দিরে আসা হয়নি বা এসে উঠতে পারোনি, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একবার আসো, মায়ের মন্দির দর্শন করে যাও। আমাদের আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো অনেক মানুষ জানতেও পারে না। তো আমি চাইছি আমার মাধ্যমে যদি আমি মানুষকে জানাতে পারি, সেটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়, মানে রেগুলার মায়ের মন্দিরে পুজো হয়।
এবং পার্মানেন্ট পুরোহিত ঠাকুরও আছেন মন্দিরে। তোমরা যদি এই 8 দিন মানে পুজোর 8 দিন বাদে অন্য যে কোনো দিন আসতে চাও তাহলে নিশ্চিন্তে আসতে পারো এবং মায়ের পুজো করতে পারবে, কোনো টেনশন নেই। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে যেখানে বসন্ত মেলা হবে সেই জায়গাটায় চলে এসেছি। মানে আমি একদম বসন্ত মেলা যেখানে হচ্ছে সেখানে ভিতরে ঢুকিনি, মন্দির থেকে বেরিয়ে মানে মন্দিরের সাইডেই দাঁড়িয়ে আছে এবং বাইরের থেকে মন্দিরের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আমি তো এতক্ষণ ভিতরে ছিলাম, এখন বাইরের থেকে দেখো। আর মন্দিরের সাথেই দেখো আরও 3টে মন্দির বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। সেই 3টে মন্দির হবে, একটা হবে শিব মন্দির, বজরংবলী মন্দির এবং কালী মন্দির। এই 3টে মন্দির এখানে বানানো হবে। তো কাজ চলছে আর কি, এখনও কমপ্লিট হয়নি। যখন বানানো হয়ে যাবে তখন আরও একদিন এসে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর লোকজনের ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। কাল থেকে কিন্তু এর ডাবল ভিড় হবে, কারণ কাল থেকে যেহেতু পুজো স্টার্ট হবে, সো কাল থেকে অনেকটাই ভিড় হবে, মানে ভিড়ের পরিমাণ আরও বেড়ে যাবে। আর এদিকে মা ওরা এই মন্দিরের বাইরেই বসেছিল, সঙ্গে ভার্গবী টাপুরও ছিল। আর আমি সব কিছু একটু একটু করে ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমাদেরকে আমি বলেছিলাম যেই জায়গাটায় বসন্ত মেলা হবে সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু প্রচুর ভিড়, তার জন্য ভিড়ের জন্য আমার আর মেলার ভিতরে ঢুকতে ইচ্ছা করছে না, তার জন্য আমি আর ঢুকলাম না। মন্দিরের পাশেই বসন্ত মেলা, এই যে দেখো রাইডসগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই মেলা হবে। এবং এই যে অর্পিতাদির ফটো লাগানো আছে, এইটা হচ্ছে এই জায়গাটায় স্টেজ করা আছে, এখানে অর্পিতাদি পারফর্ম করবে। তো যেহেতু প্রচুর গরম পড়েছে তাই নিজেদেরকে একটু ঠান্ডা করার জন্য আইসক্রিম খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি এবং মাদেরকেও কিনে দিয়েছি। এবং এখানটায় দেখো আমাদের লামনিংয়ের লোকাল নৃত্যশিল্পী যারা আছে ওরা কিছু ওদের ডান্স পারফর্ম করছে। ওদের পারফরমেন্স শেষ হওয়ার পরেই অর্পিতাদি স্টেজে উঠবে। তো আমরা আবার রিটার্ন মন্দিরে চলে এসেছি, কারণ প্রচুর ভিড় ওই জায়গাটায় আর দাঁড়াতে পারছিলাম না, তার জন্য মন্দিরে এসে মন্দিরে অনেক চেয়ার ফাঁকা ছিল, তার জন্য আমরা দূরের থেকেই বসে প্রোগ্রাম দেখেছি, সুন্দরভাবে দেখতে পেরেছি। তো এখানে বসে আছি আর মায়ের মুখটা আরও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমরা সবাই মিলে এখানে বসে ওয়েট করছি অর্পিতাদি কখন স্টেজে উঠবে, কারণ অর্পিতাদির 2টো গান শুনে আমি বাড়ি চলে যাব, কারণ কাল সকালে আবার ভার্গবীর স্কুল আছে। তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে না পারলে ওকে স্কুল পাঠাতে পারবো না। আর বলতে না বলতেই দেখো অর্পিতাদি চলে এসছে। প্রথমে মন্দিরে এসে মাকে প্রণাম করে তারপর অর্পিতাদি স্টেজে উঠবে। তো আমি যেহেতু সামনেই ছিলাম তার জন্য অর্পিতাদিকে সামনের থেকে ভিডিও করতে পারলাম এবং তোমাদেরকেও দেখাতে পারলাম। তো দেখে নাও তোমরা আরও একবার সামনের থেকে অর্পিতাদিকে। এই যে দেখো স্টেজে এখন অর্পিতাদি আছে এবং অর্পিতাদির গানের সন্ধ্যা শুরু হয়ে গেছে, কিন্তু অতি দুঃখ কষ্টের সাথে তোমাদেরকে বলতে হচ্ছে যে আমি একটাও অর্পিতাদির গান তোমাদেরকে শোনাতে পারলাম না। তার কারণটা হচ্ছে ওই যে কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্য আমি কোনো গান তোমাদেরকে শোনাতে পারলাম না। এক্সট্রিমলি সরি। তোমরা যারা এই মুহূর্তে প্রথমবার বা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তোমাদের যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এবং আমার ভিডিও যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আশা রাখছি আগামী দিনেও তোমরা এভাবেই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, যাতে তোমাদের সঙ্গে নিয়ে আমি আগামী দিনেও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য শীতলা পুজো রিলেটেড আরও অন্যান্য ভিডিওগুলো, তো তোমরা কিন্তু কেউ মিস করবে না। এখন সবাই হাতে একটা করে ফ্রুটি নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আজকের ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর অবশ্যই আমায় মনে রেখো। সবাইকে টাটা।